viewers, Assalamu alaikum. This is Abu Yusuf. Welcome to Python programming language tutorial in Bangla. গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে তিনটা: ব্রেক, কন্টিনিউ আর হচ্ছে পাস। তো গত পর্বে আমরা হচ্ছে ব্রেকটা দেখেছিলাম যে ব্রেকটা কি কাজ করে। তো এই পর্বে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কন্টিনিউটা কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে জাস্ট ব্রেকের জায়গায় কন্টিনিউ লিখলাম আর বাকি প্রোগ্রামটা ঠিক আছে। তো আমরা এখন দেখি যে আসলে কন্টিনিউটা কি করে। কন্টিনিউটা যেটা করবে সেটা হচ্ছে আপনার নাম্বার ইকুয়াল টু 5 এক্স্যাক্টলি আমাদের এখানে প্রিন্ট করার কথা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। তো সেখানে 5 নাম্বার সমান যেখানে এখানে আমরা একটা ইফ দিয়ে দিলাম। তো ইফ দেওয়ার পর যেটা হলো সে এই 5টাকে সাথে স্কিপ করবে, 5টাকে স্কিপ করে বাকি যেই তার যে প্রিন্ট করার কথা সবগুলো সে প্রিন্ট করবে, 5টাকে সে বাদ দিবে। 1 2 3 4 5টা নাই, 6 7 8 9 10। সো পুরা রেঞ্জটাকে সে প্রিন্ট করছে শুধুমাত্র তার আমরা যেখানে বললাম যে ইফ নাম্বার ইকুয়ালস 5, যেখানে 5 আছে নাম্বার, তো সেটাকে সে স্কিপ করতেছে। তো কন্টিনিউর কাজটা বোঝা গেছে যে 5টাকে স্কিপ করবে, বাকি পুরো রেঞ্জটাকে সে প্রিন্ট করবে। তো এটা হচ্ছে কন্টিনিউর কাজ। আর একটা কন্ট্রোল স্টেটমেন্ট দেখলাম সেটা হচ্ছে পাস। পাসটা আসলে কি কাজ করে প্রিন্ট করে দেখি কি করে। এটা পাস আর হচ্ছে নর্মাল যে লুপ সেম কাজই করে, আর কোনো প্রবলেম ক্রিয়েট করে না আমাদেরকে। এটা রেঞ্জের প্রবলেম। রেঞ্জ আমরা যেভাবে প্রিন্ট করি সেভাবে করে, মানে আমরা যদি এখানে পাস না দিই, পাস না দিলে যেটা প্রিন্ট করার কথা, পাস দিলে সেটাই প্রিন্ট করবে। সো সেম জিনিস, সরি পাস না, ফর লুপ। এটা তো আসলে আমরা কোড করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্টেন্ডেন্ট পাইথনের একটা বিরাট সমস্যা। আপনার লাইন সাজানো গোছানো না থাকলে আপনার হচ্ছে ইন্ডেক্স ইন্টেন্ট এরর দেখাবে, ইন্টেনশন এরর দেখাবে। সো আপনার এগুলো সাজিয়ে গুছিয়ে লেখা লাগবে। তো আমরা দেখালাম যে তিনটে কন্ডিশনাল কন্ট্রোল, ফর লুপ, কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, ফর লুপে কন্ট্রোল করার জন্য কি কি আছে, আমাদের আরেকটা লুপ আছে যেটাকে বলা হচ্ছে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপটা কি, আমরা তখন যে লুপটা শিখলাম, কন্টিনিউ, তার ব্রেক, তার ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো সব হচ্ছে কি, এগুলো হচ্ছে ফাইনাইট। এটা নির্দিষ্ট লিমিট দেওয়া, একটা রেঞ্জের মধ্যে দেওয়া, ঠিক আছে, কন্ডিশন দেওয়া। এখন এমন একটা লুপ যেটা হচ্ছে ইনফাইনাইট লুপ, যেটা হচ্ছে আজীবন চলতে থাকবে, সেটা কি, সরি, i equal to 1 while লুপের মধ্যে আমরা সেটা লিখবো, সেটা কি, এর ভ্যালু হচ্ছে পজিটিভ থাকবে, গ্রেটার দেন 0, এবং অলওয়েজ i i plus equal to 1, then print i। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার একটা ভ্যালু নিলাম 1, 1 অবভিয়াসলি 0 থেকে বড়, ঠিক আছে, তখন সেটা কি করতেছে i equal to i plus 1, 1টাকে কি করতেছে 1 plus 1 2 করতেছে, 2 plus 1 3, 3 plus 4 এভাবে সে বাড়তে থাকবে। এবং এটার কোনো শেষ নাই, আমরা কোথাও বলি নেই যে ব্রেক করো, ব্রেক বা শেষ হওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই। তো এটা ইনফাইনাইটলি চলতে থাকবে। রান করে দেখি, এই যে চলতেছে, মাশাআল্লাহ, অসাধারণ। তো এটা যে মানে কোন বছর শেষ হবে সেটা আল্লাহ ভালো জানে। তো এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট লুপ, খুবই সুন্দর একটা জিনিস আমি শিখলাম। ঠিক আছে, টার্মিনেট করে দিতে বাধ্য হলাম, এছাড়া কোনো উপায় ছিল না। তো ইনফাইনাইট লুপ, ফাইনাইট লুপ সবই আমরা শিখলাম। এখন আরেকটা জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা এই লুপের সাথে আমাদের যে কন্ডিশনাল লজিক, এলস, ইফ এলস, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এলস ইউজ করে, শুধু এলস ইউজ করতে পারি, সেটা কি হবে সেটা আমরা প্রথমে একটা কোড লিখেছিলাম আমরা, যেটা হচ্ছে n equal to 1, তারপর হচ্ছে while n less than or equal 10, এটা আমরা লিখেছিলাম। প্রথমে একটা কোড লিখেছিলাম প্রিন্ট অফ n, মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য। তারপর হচ্ছে n equal to n plus 1,
ইকুয়াল টু 1 প্লাস 1। তো এটা আমরা কি করতেছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি সে, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কোড লিখলাম। এখন এটার সাথে আমরা একটা এলস লিখতে পারি। এলস কন্ডিশনটা দিয়ে আমরা কি লিখবো, এলস লিখবো হচ্ছে, এলসটা কখন কাজ করবে সেটা বলতেছি, আমরা আগে লিখি। প্রিন্ট করবো হচ্ছে দ্য লুপ ইজ ওভার, ঠিক আছে। রান করি, 10 প্রিন্ট করছে, কোনো সমস্যা নাই, এবং এটা প্রিন্ট করছে। এখন এই এলসটা কখন কখন আমরা ইউজ করবো, যখন আমাদের একটা লুপ দেওয়া আছে, যে একটা কন্ডিশনও দেওয়া আছে যে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, এবং সেটা প্রিন্ট করেও দেখাচ্ছে। কিন্তু যখন এমন মানে আমরা এমন কোনো কন্ডিশন দেবো যেটা দেখা গেছে লুপ ব্রেক করতেছে, হ্যাঁ, লুপের মধ্যে পড়তেছে না, ব্রেক মানে লুপ ঘুরতেছে না, সেই ক্ষেত্রে সেই ডিরেক্ট হচ্ছে লুপ, যখন লুপ থেকে বের হয়ে যাবে তখন সে এলস কন্ডিশনটা চেক করবে, এলস এর মধ্যে কি আছে। তো এলস এর মধ্যে যা থাকবে সেটা সে প্রিন্ট করে দেখাবে। এখন আমাদের 10, যখন n equal to 10 হয়েছে তখন আমাদের লুপ থেকে বের হয়ে গেছে, বের হওয়ার যাওয়ার পরে সে এলস এর মধ্যে ঢুকছে, তারপর এলস এর মধ্যে যা আছে সেটা প্রিন্ট করে দেবে। তার মানে তার লুপের কাজ শেষ, এটা বোঝানোর জন্য হচ্ছে এররটা সে প্রিন্ট করে দেখালো। সো আমরা একই সাথে লুপের সাথে কন্ডিশনাল লজিক আমরা ইউজ করতে পারি। জিনিসটা খুবই মজার এবং আহ, খুবই সহজ জিনিস। তো এটা আমরা শিখলাম। তো ধন্যবাদ সবাইকে লুপের টিউটোরিয়ালগুলো দেখার জন্য। তো আশা করি আপনাদের উপকারে আসবে লুপের কনসেপ্টগুলো। চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য। তো কারো যদি কোনো প্রবলেম থাকে, কেউ যদি লুপ নিয়ে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন, সো আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন কি প্রবলেম, কি কোনটা হচ্ছে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস। থ্যাংক ইউ এভরিওয়ান।